আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিরিন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ কোনো আমল নয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। সবার একটি প্রশ্ন, পরি আমল করি কিন্তু পরি কেন আসে না? এই কারণগুলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। আশা করি এই কারণগুলো যদি আপনি মেনে আমল করেন তাহলে পরি 100% আপনার কাছে আসবে। যে ভুলগুলো আমরা করে থাকি, এই ভিডিও শোনার পর আপনারা মনে হয় না যে দ্বিতীয়বার আর কোনো ভুল করবেন। একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি একটু লং হবে, কারণ এখানে মিনিমাম 9 থেকে 10টা টপিক নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনেন। যারা নতুন ভাই ও বোনেরা আমল করতেছেন, আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন কিন্তু পরীর দেখা এখনও পাচ্ছেন না, আজকে পরি কেন আসে না সেটার জন্য বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমি এক এক করে বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই সবাই স্কিপ করে দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখবেন না, ঠিক আছে? তাহলে আমি আজকে শুরু করি। প্রথম যে 1 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় আমরা আমল দিয়ে থাকি, দেওয়ার পর অনেকে দেখা গেছে 1 নম্বর যে সমস্যা, দিন এবং সময়। আমার যদি ভিডিওতে বলা থাকে আপনি এই দিন এতটা সময় আমল করেন, ঠিক আপনারা ওই সময়ে আমল করতে হবে। কেউ আছে গাফলতি করে, দিনটা ঠিক রাখে কিন্তু সময়টা নিয়ে একটু নির্বিষ করে, এটা করা যাবে না। আমলের ক্ষেত্রে প্রথম শর্তে হচ্ছে আপনি সময়টা ভালো করে নির্ধারণ করে নেবেন, তারপর বসবেন আমলে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে, যে কোনো আমল করেন না কেন, জামালি জালালি ফরজ করাটা খুবই ভালো। যে লোক জামালি জালালি ফরজ করার পর আমলে বসে, তার আমলের রেসপন্স অনেক ভালো পায়, অনেক সাড়া পায়। বিশেষ করে আমি বলে থাকি জামালি জালালি ফরজ করার জন্য, আবার প্রায় সময় সব কিছু খাওয়া যাবে সেটাও আমি বলি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি বলি আর না বলি, যদি আপনি জামালি জালালি ফরজ করে আমল করেন তাহলে অন্য অন্য সময় তুলনা আমলের রেসপন্স ভালো পাবেন, কামিয়াবি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। 3 নম্বর, আমি সিফলি আমল দেই বা নুরানি আমল দেই বা যে কোনো আমলে আমি আর দেই না কেন, প্রথমত আপনারা 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করবেন। যদি পরি পাওয়ার আশা যদি আপনাদের ভিতরে থাকে, যারা মনে করেন যে টাইম পাসের জন্য আমি আমল করতেছি, তাহলে আসলে আপনারা করতে পারেন। কিন্তু যারা প্রকৃত পরি দেখতে চায়, পরির সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে কোনো আমলের ক্ষেত্রে ভালোভাবে চলাফেরা করতে হবে, খারাপ পথ থেকে ওই আমল চলাকালীন বিরত থাকতে হবে। হারাম হালাল সব দেখে শুনে আপনি এই আমল চলাকালীন আপনাকে মানতে হবে। জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনার আমলে কোনো বাধাই থাকবে না। অবশ্যই ভালোভাবে চলবেন, অযথা কারোর সাথে কথা বলবেন না প্রয়োজন ছাড়া। আমল চলাকালীন যত মানুষের সাথে কম কথা বলা যায়। আর আমল আপনি করবেন, খুব নিরিবিলি আমল করতে হবে। কেউ যাতে না জানে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে আমল করতেছেন বা সাধনা করতেছেন। বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, মুনাজাত ধরবেন, ইস্তেগফার করবেন, এগুলা আমলের জন্য খুব ভালো। এটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেটা হচ্ছে রুহানি শক্তি। আসলে মূলতভাবে আমরা যাই কিছু বলি, 1 দিন 2 দিন 3 দিনে আমলে রুহানি শক্তির প্রয়োজন নাই, কিন্তু তারপর একটা কথা হলো,
যেহেতু আপনি আধ্যাত্মিক জগতের একটি আধ্যাত্মিক শক্তিকে আপনি ডেকে আপনার কাছে আসবেন, তখন অবশ্যই আপনাকে রুহানি শক্তি অবশ্যই আপনার ভিতরে থাকা লাগবে, কারো কম কারো বেশি। যদি কেউ আজ পর্যন্ত কোনো রুহানি শক্তি আমল না করে থাকেন, তাহলে আমার ভিডিওর চ্যানেলে বা আই বাটনে আমি রুহানি শক্তির আমল দিয়ে দিব। আপনারা দেখে 7 দিন 6 দিন 11 দিন একটা রুহানি শক্তির আমল আপনারা করে নেবেন। আর যদিও আমার আমল যদি আপনারা রুহানি শক্তি না করেন, তাহলে যে কোনো আল্লাহর একটা নাম, সুন্দর যে নামটা, আল্লাহর প্রতিটা নামই খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলত। যে কোনো একটি নাম নিয়ে আপনারা ভালোভাবে আসনে বসে পশ্চিম দিকে ফিরা 11 শতবার আল্লাহর যে কোনো নাম 11 শতবার পাঠ করবেন। 11 দিন যাবৎ আগে পরে দুরূদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনার যাতে রুহানি শক্তিটা বাড়ে। ইনশাআল্লাহ এই জিনিসগুলা যদি করেন, তাহলে আপনি আমলে খুব তাড়াতাড়ি শর্টকাটে কামিয়াবি হতে পারবেন। যে আমলে বসবেন ওই আমলই আপনাকে কামিয়াবি হতে পারবেন। 5 নম্বর, আমরা মূলত অনেক ইউটিউবার বলি না, কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন 5 নম্বর হচ্ছে রেজাউল গায়েবের সালাম। এটা হচ্ছে আধ্যাত্মিক রুহানি জগতের একটি সালামের নাম। এটা একটা দোয়া, এটার নাম হচ্ছে রেজাউল গায়েবের সালাম। রেজাউল গায়েবের সালাম যদি আপনি না দেন, তাহলে যে কোনো আমল করেন আপনি ওই আমলে কামিয়াবি হতে পারবেন না। রেজাউল গায়েবের সালাম, রেজাউল গায়েব কীভাবে সালাম দেয় পুরো বিস্তারিত আমি সামনে একটা ভিডিও দিব। এটার মধ্যে পুরা রেজাউল গায়েবের বাংলা অক্ষর সহ আমি আপনাদেরকে লিখে দিব, আপনারা দেখে দেখে পাঠ করবেন। প্রতিদিন যখনই আপনি আমল করবেন, রেজাউল গায়েবকে আপনি সালাম দিবেন। রেজাউল গায়েবের সালাম দেওয়ার কতগুলো সিস্টেম আছে। যেমন রেজাউল গায়েবে যখন সালাম দিবেন, রেজাউল গায়েব থাকবে পিছনে, আপনার পিছনে পিঠের দিকে, সামনের দিকে ফিরে আপনি দাঁড়ায়া একটা সূরা বা একটা আয়াত করবেন। এটা হচ্ছে রেজাউল গায়েবের সালাম। এটা আমি নেক্সট ভিডিওতে শুধু এই 2টা জিনিস নিয়ে আমি আপনাকে একটা ভিডিও দিব। 6 নম্বর হচ্ছে রেজাউল গায়েবের দিক নির্দেশনা। এখন অনেকে বলবেন যে রেজাউল গায়েবের আমি প্রথম কথা শুনছি। জি, এটা আসলে অনেকে বলে না। রেজাউল গায়েবের একটা সালাম আছে, আবার রেজাউল গায়েবের এই নির্দিষ্ট একটা সময় আছে। রেজাউল গায়েব হচ্ছে একটা সূরা বা একটা আয়াত বা একটা যাই বলেন, একটা বড় একটা আয়াত বলতে পারেন। এখন এটা আপনি কখন পড়বেন? রেজাউল গায়েবের কইলাম প্রতিটা দিক আলাদা থাকে, প্রতিটা দিন কইলাম আলাদা দিক চেঞ্জ হয় রেজাউল গায়েবের। আমি ওই ভিডিওতে রেজাউল গায়েবের দিক নির্দেশনা নিয়ে একটা ভিডিও বানাবো, যে আজকে রেজাউল গায়েবকে কোন দিকে ফিরে সালাম দেওয়া লাগবে। এবং রেজাউল গায়েব সালাম দেওয়ার সময় আপনার প্রতিদিন রেজাউল গায়েবের সালামের কইলাম সময় চেঞ্জ হয়, দিক চেঞ্জ হয়। যেমন আজকে যদি পূর্ব দিকে দেন, তাহলে মনে করেন আজকে 12টা থেকে কালকে 12টা পর্যন্ত পূর্ব দিকে সময় থাকবে। এরপরের দিন আবার দেখবেন যে উত্তর দিক অথবা দক্ষিণ দিক, এমন মানে পুরো ডিটেলসে যখন আমি রেজাউল গায়েবের পুরো নোটটা যখন সাজাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, তখন বুঝবেন যে আসলে রেজাউল গায়েবটা সালাম দিলে কি হয়। ইনশাআল্লাহ রেজাউল গায়েবের সালাম এবং দিক নির্দেশনা ঠিক রেখে যদি আপনি প্রতি আমলে রেজাউল গায়েবের সালাম দিয়ে দিক নির্দেশনা ঠিক করে যদি আপনি সালাম দিয়ে আমলে বসেন, ইনশাআল্লাহ 1000% আপনি কামিয়াবি হবেন। এখন আমরা চলে যাব 7 নম্বর। অনেকেই আমল করে, কিছু সময় চোখ বন্ধ করে, আবার কিছু সময় চোখ খোলা রাখে। এগুলা করা যাবে না। আমলের মূল শক্তি উদ্দেশ্য হচ্ছে কি জানেন? আপনার ধ্যান। 7 নম্বর হচ্ছে ধ্যান। ধ্যান যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি এই আমল যতই আমল করেন, কোনো আমলে আপনি কামিয়াবি হবেন না, এটা গ্যারান্টি। কারণ এখন আপনার মনোযোগ, আপনি আমল করতেছেন কিন্তু আপনার মনোযোগ আছে যে বাইরে কেউ আপনার কাছে টাকা পাও না, অমুকের সাথে দেখা করতে হবে আগামী দিন, হ্যাঁ অমুক জায়গায় যাইতে হবে, বিভিন্ন আসলে টেনশন আমল করার ক্ষেত্রে চোখের সামনে আসতে পারে। এই কারণে আপনি এই ধ্যানটা অবশ্যই আপনি ঠিক রাখবেন। একদম এই ধ্যানটা ঠিক রাখার একটা সহজ একটা প্রস্তুতি আছে এবং কি একটা রাস্তা খোলা আছে। সেটা হচ্ছে কিটা, যখন আপনি মন্ত্র পাঠ করবেন বা সূরা পাঠ করবেন, তখন ওই সূরাটা নিজের কানে শুনবেন। নিজের কাছে শুনে দেখবেন যে আপনার মুখের সূরার সাথে কানের সাথে একটা সম্পর্ক আছে। তখন দেখে যে ধ্যান
আর কোথাও এদিক সেদিক যাবেন। হ্যাঁ, এটা আপনি অবশ্যই করবেন, আগামীতে ধ্যান ঠিক রাখবেন। 8 নম্বর নিয়ে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমল চলাকালীন কারোর সাথে অযথা কোনো কারণ ছাড়া আপনি কথা বলতে পারবেন না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। শুধু প্রয়োজন হলে তার সাথে বা আপনার ফ্যামিলির সাথে আপনি কথা বলতে পারবেন। এটা একটা 8 নম্বর। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমল চলাকালীন যদি আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, মুভি দেখেন, ছবি দেখেন, এখন মানুষের সাথে ফাত্রামি করেন, প্রেম করেন, এই করেন, সেই করেন, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন যতদিন আপনারা আমল করবেন। এটা হচ্ছে 8 নম্বর। এটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা 9 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা সবচেয়ে যেটা কমন একটি প্রশ্ন আমার কাছে প্রায় সময় অনেকে কমেন্ট করে যে ডর লাগে, ভয় লাগে, একটু আনইজি লাগে। কিন্তু দেখেন, আধ্যাত্মিক জগৎটা এমন একটা জিনিস, এটার মধ্যে ডর ভয় যদি থাকে তাহলে এই আমলে আপনি কোনোদিনও কামিয়াবি হতে পারবেন না। একটা কথাই শেষ, যারা পরিসাধন করবে অবশ্যই তাদের মধ্যে বিশাল আকারে কি কলিজা থাকতে হবে। ভয় কী জিনিস তার সামনে দেখা যাবে না। কারণ একটা পরীকে আপনি আমন্ত্রণ করতেছেন, আপনি যদি ওরে ডাকার আগে যদি আপনি ভয় পান তাহলে নিজে আপনি ভীত হয়ে গেছেন। এই সময় দেখা গেছে পরীরা অনেক সময় আপনাকে ক্ষতি করতে পারে। তাই অবশ্যই আমল করার আগে মনে যদি সাহস থাকে, যে কোনো আমল, ছোট আমল, বড় আমল, অনেক আমল, এই আমলে একটাই কারণ, সেটা হচ্ছে 9 নম্বর। যদি যদি মনের মধ্যে ভয় থাকে, ডর থাকে, তাহলে প্লিজ আগে ডর ভয় এগুলো দূর করেন, তারপর আপনি আমলে বসেন। এটা একদম ক্লিয়ার। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। 10 নম্বরকে যেটাকে আমি বলি, অনেক সময় আমরা সঠিক আমল দেই, সঠিক আমল দেওয়ার পর আপনারা ভালো করে মুখস্থ করেন না। আমলের মাঝখানে বিভিন্ন পরি বলেন বা অনেক জাতি বলেন, এগুলো আইসা আপনাকে ঘিরে ফেলার পর মন্ত্রগুলো অটোমেটিক আপনারা দেখবেন যে ভুলে যান। এটার কারণ হচ্ছে এই মন্ত্রগুলো ভালো করে আগে মুখস্থ করতে হবে। প্রয়োজনে 2 দিন একটানা দেখে 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 আপনি মুখস্থ করে নেবেন। এমনভাবে মন্ত্র পড়বেন মনে হবে যে এটা বহুত আগে থেকে আপনি এটা প্রশিক্ষণ নিয়ে রাখছেন। মানে যত রকমের ঝামেলা থাক, কিন্তু অবশ্যই ডর ভয় থাকা যাবে না। এটা আপনি একবারে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর যে লাস্ট একটা আলোচনা, এই আলোচনাটা করে আমি ভিডিও অফ করে দিব, কারণ এমনিতেই অনেক একটু লং হয়ে গেছে। আমরা যেসব ধরনের আমল দিয়ে থাকি, অনেক সময় আমলে জাকাত দেওয়া থাকে। হয়তো আমি একটা আমল জাকাত দিয়া আমি স্টুডেন্টকে দিয়ে আমি এই আমলটা করাইছি, এটা জাকাত আছে, সেটা আমি ভিডিওতে আপলোড করছি, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি যখন করবেন তখন আমলে অবশ্যই জাকাত দিবেন। এখন আসলে জাকাত বলতে কি বোঝায়? জাকাত বলতে হচ্ছে যে আমল আপনি করবেন, এই আমলের উদ্দেশ্যে আপনি হগির মিসকিনকে কিছু দান করতে হবে। তখন গিয়ে দেখা যাবে এই আমলের জাকাত আপনার আদায় হইয়া গেছে। এভাবে যদি প্রতিটা আমলে নিজের প্রতি যদি জাকাত দিয়ে যদি আপনারা আমল করতে পারেন তাহলে অনেক ভালো। জাকাত দিলে অনেক সময় পরিশক্তি অনেক কমে যায়, সামনে আসার পর অনেক বিবেচনা করে আপনাকে ক্ষতির থেকে অনেক রক্ষা করে। তাই জাকাত দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। যে কোনো আমলে জাকাত দিবেন। যারা হিন্দু আছেন তারা ভোগ দিবেন, আমরা মুসলমানরা জাকাত বলি, আপনারা ভোগ দিবেন। আর কেউ যদি জাকাত অথবা ভোগ যদি না দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের জাকাতগুলো দিয়ে দেব। ঠিক আছে? এই যে আপনাদেরকে আমি 10টা প্রশ্ন এক এক করে সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে বলছি, এই 10টা জিনিস যদি আপনারা আগে পালন করেন, এরপরে আপনি আমলে বসেন, ইনশাল্লাহ আপনি যত নতুনে হন না কেন, পরি আপনার কাছে আসতে বাধ্য। শুধু পরি না, পুরা যত মাকলুকাত আছে সব আপনার কাছে নত করবে, যদি আপনি এই জিনিসগুলা মেনে যদি আপনাকে আমল করতে পারেন। আরেকটা বিষয়, সেটা এক্সট্রাভাবে বলতেছি, অনেক সময় দেখা গেছে আমরা যে জায়গায় আমল করি সে জায়গার মধ্যে পরি আসে না। সেটা হইতে পারে যে আপনার বাড়ি আগে থেকে বন্ধ করা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যে জায়গায় আপনি আমল করবেন ওই রুমের মধ্যে যাতে আপনি ব্যতীত ছাড়া যাতে অন্য কোনো মানুষ প্রবেশ না করতে পারে, সেটাও আপনি লক্ষ্য করবেন।
আর যখন আপনি আমল করবেন তখন চারিদিক নিরাল একদম সুন্দর পরিবেশে আমল করবেন। আমল করার সময় কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে, এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর জায়গা নির্বাচন করাটা খুব প্রয়োজনীয়, কারণ যত নিরাল হবে ততই আপনার কাছে আসবে, যত সুন্দর পরিবেশ হবে ততই সে আপনার কাছে নাচতে নাচতে আসবে। ঠিক আছে, অনেকে আছে একই ঘরে আমল করে, আসলে একই ঘরে আমল করতে গেলে অনেক প্রবলেম হয়, পরি আসে কিন্তু আসার পরে ধরা দেয় না, এটা একটা কারণ, শুধু একটা প্লেজের কারণে। এই পরিবেশটা যদি আপনি মেনটেন করেন, ঘরে পারেন, বাহিরে পারেন, জঙ্গলে পারেন, যেখানে আপনার ভাল লাগে আপনি আমল করতে হবে, সুন্দর করে পরিবেশটা মেনটেন করতে হবে। ভালো পরিবেশে আমল করবেন, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না, আমলে আপনারা সাকসেস হতে পারবেন। তাই আজকে অনেক কথা বলে ফেলেছি। আজকে 11টা শর্ত আমি আপনাদেরকে তুলে দিয়েছি। 11টা শর্তের মধ্যে কে কে এই শর্তগুলো পালন করবেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আমার 20,000 23,000 সাবস্ক্রাইবার আছে, সবাই যদি ফলো করেন তাহলে 23,000 লোকে পরি পাওয়া সম্ভব। আমি মাসুদ রানা আজকে এই কথাটা বলে দিলাম, এই জিনিসগুলো মানেন। আর সামনের আমল আমি ভালো একটা পরির আমল দিব, তার পাশাপাশি রেজল গাইব এবং কি রেজল গাইবের যে নির্দেশনা, হ্যাঁ, এই জিনিসগুলো আমি আপনার কাছে একটা ভিডিও করে সমস্ত ভিডিও আকারে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব, 3-4 মিনিটের ভিডিও। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।